হ্যাঁ, কি অবস্থা সবার? চলে আসতেছে ঈদ, আর ঈদ উপলক্ষে তো এবারে মুভি আসবে অনেকগুলো। তার মধ্যে দাগি আসতেছে, বরবাদ আসতেছে, আরেকটা আসতেছে হচ্ছে জংলি। জংলি খুব ভালো প্রমোশন করতেছে শুরু থেকে। প্রিটিজ নামের কিছু একটা আসছে, ভাবলাম এটাতে একটু রিয়েক্ট করি। জংলি, প্রিটিজ, রেজ অফ জংলি। ওকে, সিয়াম আহমেদ, বুবলি দেখি। ও, এটাতে বুবলি আছে। ও মাই মাই ফেভারিট বুবলি। ওকে, আচ্ছা আচ্ছা, ঈদ উল ফিতর 2025। ইয়াপ, এখনো পর্যন্ত অন্য যে দুইটা মুভি দাগি এবং হচ্ছে বরবাদ, ওটার কোনো কিছু এখনো পর্যন্ত আসে নাই। বরবাদের একটা ইমেজ লিক হয়েছে, দাগির তো একটা জাস্ট অ্যানাউন্সমেন্ট টিজার ছিল, ওটা তো আর মুভি রিলেটেড কিছু না। যাবে আমি একটু দেখার ট্রাই করি। প্রিটিজ মানে টিজারেরও আগে প্রিটিজ, ভাই রে ভাই। ইন্সপায়ার্ড বাই ব্রুটাল ট্রু। ও, সত্য ঘটনা অবলম্বনে প্যাশনেট লাভ স্টোরি। ওকে। ও ব্রো, মিউজিকটা জোস, বাট এর আগে একটা গান আসছিল, জঙ্গলির একটা গান রিলিজ হয়েছিল, বাট ওইটা খুব একটা জমে নাই। বাট ওইটার চাইতে ভাই মিউজিকটা সেই লাগতেছে। বাট কি করবে? ও, বিয়ে বাড়ি উইথ বিট্রেয়াল। ও সিয়াম আহমেদ ইনেস। ও না 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 না, আমি যা ভাবছি তা তো না। ও মাই গড, আমার এক্সপেকটেশন বাইরে। শেট। আচ্ছা, এই পর্যন্ত যা যা দেখছি একটু বলি। প্রথম কথা হচ্ছে মিউজিকটা আউটস্ট্যান্ডিং। মিউজিকটা আমি জানি না সবার ভালো নাও লাগতে পারে, আমার কাছে ভালো লাগছে। মিউজিকটা খুব চমৎকার করছে। ফুল গানটা আসলে হয়তো বুঝতে পারবো। সেকেন্ডে হচ্ছে লাভ স্টোরি রিলেটেড মুভি হবে, এবং হচ্ছে এখানে একটা বিট্রেয়াল থাকবে, বিট্রে করবে, এবং সেই বিট্রে করবে হচ্ছে দিঘি। যা বুঝলাম, যেহেতু দিঘির পিকচারে হচ্ছে এটা পসিবলি সিয়াম আহমেদ, যদিও ফেস দেখায় না এখন পর্যন্ত, বাট এটা সিয়াম আহমেদই হবে। দিঘির পিকচারে হিসু করে দিচ্ছে। ম্যান, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন কিছু, বাংলা সিনেমা কেন, ইন্ডিয়ান কোনো সিনেমা বা অন্য কোনো সিনেমাতে কি কখনো এই টাইপের কোনো ইভেন্ট ঘটছে কিনা আমি জানি না, আমি দেখি নাই অ্যাটলিস্ট। আর আচ্ছা, যাই হোক, এটা বিয়ে বাড়ি সম্ভবত হচ্ছে বিট্রিয়াল, যে উইথ এ বিট্রিয়াল। দেখি বিয়ে করে ফেলছে হয়তো অন্য আরেকজনকে, এই জন্য ক্ষোভের আগে দুঃখে সিয়াম আহমেদ তার উপর তার পিকচারের উপর হিসু করে দিচ্ছে সিয়াম আহমেদ। আচ্ছা ওকে, আমি শেষ করি, তারপর আমার বাকি কথাবার্তা বলছি। আচ্ছা, জংলি। ম্যান, কি গ্লিমস দিছে। ওকে, পুরা টিজারের চাইতে আই থিঙ্ক দিস পার্ট ইজ বেস্ট। কাম অন ম্যান, পুরা র লুক লাগতেছে। কয়দিন চুল মানে হাই কয়দিন চুল টুল আছড়ায় নাই বা দাড়িটারি আছড়ায় নাই, কে জানে ভাই। ডেডিকেশন, এই জিনিসটা ভালো লাগে যে সিয়াম আহমেদ খুব ডেডিকেটেড কাজ করছে মুভিটার জন্য। দেখা যাক মুভিটা কেমন কি হয়। আচ্ছা, জাহিদ হাসান অফি, আচ্ছা ডিরেক্টর রহিম। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমাদের ঈদ উল ফিতর আসতেছে। মানে পুরা টিজারে আমার যতটুকু ভালো না লাগছে, তার চাইতে বেশি ভালো লাগছে এই একটা গ্লিমস। দিস ইজ গ্রেট। বাট ফাইট সিন ছিল যদিও, বাট ফাইট সিনটাতে ফিল পাইনি। মানে যদিও ফাইট সিন তো দেখাইনি, 1-2 সেকেন্ড দেখাইছে। এনিওয়ে, দ্য বেস্ট পার্ট ইজ দিস ইজ দ্য বেস্ট পার্ট এই পুরা প্রিটিজের। আচ্ছা, তারপরে হচ্ছে ওকে, গানটাও সুন্দর। ফুল গানটা আই হোপ চলে আসুক। ফুল গানটা আসলে অফকোর্স রিয়াক্ট করার ট্রাই করবো। এনিওয়ে, যে ভালো লাগছে, ওভারঅল ভালো লাগছে। বাট একটা জিনিস ভালো লাগতেছে আমার, যে জংলির যে প্রমোশন স্ট্র্যাটেজি খুব চমৎকার ভাবে তারা প্রমোশন করতেছে। মানে স্টেপ বাই স্টেপ, যেমন হচ্ছে মোশন পিকচার দিল, তারপর হচ্ছে গান রিলিজ করলো, ভ্যালেন্টাইনে গান রিলিজ করছে, তারপরে হচ্ছে এখন আবার প্রিটিজ দিছে। সামনে হয়তো দেখা গেছে রোজার 15 তারিখে হয়তো টিজার দিয়ে দিতে পারে, তারপরে হয়তো একদম ঈদের আগে হচ্ছে ট্রেলার দিবে। মানে খুব স্টেপ বাই স্টেপ, জিনিসটা সুন্দর। যেটা কিনা বাংলা সব মুভিতে এই ব্যাপারটা ফলো করে না ভাই। বাংলাদেশে যে মুভি প্রমোশনে কি যে চলে ভাই, র্যান্ডম জাস্ট যার যখন মন চায় যা সেটা করতেছে। প্রিটিজটা ভালো লাগলো আমার। সো দেখা যাক মুভিটা আসুক বা আরো সামনে জিনিসপত্র আসুক, রিয়েক্ট করার ট্রাই করবো। এনিওয়ে, আর এখন মাঝখানে যদি হচ্ছে আমি বাইরে একটু দৌড়াদৌড়ি করছি, ব্লগ টক বানাইছি, বাট এখন আপাতত একটু স্থির আছে কয়েকদিন, আবার হয়তো বের হয়ে যেতে পারি। এনিওয়ে, ভালো থাকুন সবাই, গুড বাই।